হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। মুভিটির নাম হচ্ছে ক্রিস 3। মুভিটি রিভিউ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্রিস 3 হলো 2013 সালে একটি ভারতীয় হিন্দি ভাষার সুপারহিরো অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা রাজেশ রোশন দ্বারা রচিত। এটি প্রযোজিত এবং পরিচালিত যিনি হানি ইহারি এবং রবিন ভাটের সাথে চিত্রনাটকও লিখেছেন। এটি ক্রিস সিরিজের তৃতীয় চলচ্চিত্র। কোহ মিল গিয়া এবং ক্রিস 2006 এর পরে ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রাউত। ছবিতে কৃষ্ণ মেহনা, যিনি ক্রিস নামে পরিচিত, তার স্ত্রী প্রিয়া মেহনা এবং তার বিজ্ঞানী বাবা রোহিত মেহরা পাগল বিজ্ঞানী কাল এবং তার মিউট্যান্টদের দল দ্বারা পরিচালিত একটি বিস্তৃত ষড়যন্ত্রের মুখোমুখি হন। এটি ক্রিস 3 প্রথমে একটি 3D চলচ্চিত্র হিসেবে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ছবিতে 3Dতে রূপান্তর করার জন্য মুভির সময় না থাকায় এটি শুধুমাত্র 2D ফরম্যাটে মুক্তি পায়। ক্রিস 31 নভেম্বর 2013 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। এটি 95 কোটি এবং 2023 সালে 161 কোটি বা 19 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য বাজেটে নির্মিত। ছবিটি বিশ্বব্যাপী 393 কোটি এবং 2023 সালে 669 কোটি মানে 79 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য আয় করেছে। এটি সমালোচকের কাছ থেকে সাধারণত ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। ক্রিস 3 2013 সালে মুক্তি 2024 সাল পর্যন্ত এই দশকের বেশি সময় ধরে শীর্ষ 50টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি স্থান ধরে রেখেছে। এটি শুরুতে দেখা যায় ডক্টর সিদ্ধান্ত আর্যকে হত্যা করার পর তার ছেলে কৃষ্ণকে উদ্ধার করে ভারতে ফিরে আসার 6 বছর পর ডক্টর রোহিত মেহরা এবং মুম্বাইতে তার সাথে থাকেন এবং ডক্টর সিদ্ধার্থ আয়ের মা সোহিনী মেহরা এই সময়ের মধ্যে মারা গেছেন। কৃষ্ণার বিয়ে প্রায় সাথে, যিনি এখন সিঙ্গাপুর, তার আগের চাকরি ছেড়ে দেওয়ার পর আজ তকের সাদা সাংবাদিক হিসেবে কাজ করে এবং রোহিত একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। সুপারহিরো ক্রিসের চরিত্রে অভিনয় করার সময় কৃষ্ণাকে নিয়মিতভাবে বিভিন্ন দিনের চাকরি থেকে বরখাস্ত করা হয়। উপস্থিত অভাবের কারণে রোহিত এবং একটি যন্ত্র নিয়ে গবেষণা করছেন যা সৌরশক্তি ব্যবহার করে মৃত্যু টিউসগুলিতে জীবিত করে। জাদু কিভাবে তাকে সূর্যলোক থেকে প্রাপ্ত সহজাত শক্তি দিয়েছেন তা উপলব্ধি করার পর, কিন্তু পরীক্ষায় একটি ফিল্টারের প্রয়োজন যা কেবলমাত্র প্রয়োজন পরিমাণ সূর্যালোক পাস করতে পারে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক মারাত্মক ভাইরাস যার প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। রোহিতের বন্ধু ডক্টর বরুণ শেট্টি এবং ডক্টর অলোক সেন, যিনি ভাইরাস সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য তার সাথে দেখা করতে চান, তাদের হত্যা করে কায়া, একজন আকৃতি পরিবর্তনকারী মহিলা মিউট্যান্ট। তিনি কালের স্ট্রেটিটারি টেকনোলজি এবং ক্ষমতা সম্পন্ন একজন প্রতিবন্ধ দুষ্টু জেনেটিস্ট কাল মানব প্রাণী সংকরের একটি দল তৈরি করে, যার নাম মানভার্স, মানব অর্থ মানুষ এবং জানবাহ অর্থ মানু প্রাণী, দুটি শব্দের সময়ের গতির একটি পোর্টম্যান্টো যার সমস্ত শারীরিক ক্ষমতা রয়েছে নিজেকে নিবারণ করার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। এই ভাইরাসটি কাল নিজেই ছড়িয়ে দিয়েছিল তার প্রতিষেধক বিক্রি করে বিপুল লাভ করার জন্য। কৃষ্ণ জন্মদিনে প্রিয়া কৃষ্ণ এবং রোহিতকে তার গর্ভাস্থ সুবিধাভাব দেয় কাল এখন আরও, এবং রোহিত আবিষ্কার করে যে মুম্বাই জুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটি প্রিয়া কৃষ্ণের সন্তানের গর্ভবতী বা তার নিজের উপর কোনো প্রভাব ফেলেছে না। সে তার রক্তের নমুনায় একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কৃষ্ণ তাকে তার রক্তের পরীক্ষা করতে বলে এবং ইনজেকশন দেওয়ার পরে এটি কৃষ্ণের উপর কোনো প্রভাব দেখা যায়নি। তাই রোহিত কৃষ্ণের রক্ত দিয়ে একটি
প্রতিষেধন তৈরি করে, আকাশে বিস্ফোরিত ছোট রকেট ব্যবহার করে এবং প্রতিবেশন ছড়িয়ে দিয়ে কৃষ্ণ পুরো শহরে প্রতিবেশন ক্রিয়মতো নামে ছড়িয়ে দেয়। কাল রোহিতকে আক্রমণ করার জন্য তার মিউট্যান্টদের পাঠান। ক্রিস রোহিতকে বাঁচায়, কিন্তু প্রিয়া আহত হন। কালের নির্দেশ পালন করে। প্রিয়া আকার পরিবর্তন করে যখন প্রিয়াকে কাল অপহরণ করে। প্রিয়া রোহিতকে নিজেকে উপস্থাপন করে। কৃষ্ণকে বিশ্বাস করার যে আক্রমণটি প্রিয়া গর্ভপাত হয়েছে এবং সে মেয়েরার সাথে সাথে প্রতিবেশন পেছনে সত্যিটি আবিষ্কার করার সময় সে কৃষ্ণকে একতরফাভাবে ভালোবাসতে শুরু করে এবং প্রায় তার সাথে প্রতারণা করার জন্য নিজেকে দোষী মনে করে। যখন আক্রমণের রাতে কৃষ্ণের হাতে ধরা পড়া একজন মিউট্যান্ট স্টাইটকে তার পরিচয় গোপন করার জন্য হত্যা করে। এদিকে প্রিয়া অকাল প্রসবের পরিকল্পনা করে যাতে সে তার অক্ষমতা নিরাময় করতে পারে। কৃষ্ণের ছদ্মবেশে রোহিতকে ল্যাবে যেখানে রোহিত প্রকাশ করে যে সে ডাক্তার আর্য সাথে কাজ করতে তার সাথে দেখা করতে সিঙ্গাপুর যাবে। রোহিত আশা করে যে এই সাক্ষাৎ ভাইরাসের রহস্য সমাধানে সাহায্য করবে। কৃষ্ণ যখন রোহিতের সাথে দেখা করতে ল্যাবে যান তখন এখনও কৃষ্ণের ছদ্মবেশে প্রিয়া রূপ ধারণ করে এবং আসল কৃষ্ণের সাথে মিথ্যা বলে যে রোহিত তার গবেষণা কাজে ব্যস্ত এবং তাকে বিরক্ত করা উচিত নয়। পরের দিন রোহিত কৃষ্ণকে ফোন করে এবং বলে যে ডক্টর মাথুরের কাছ থেকে সমস্ত উত্তর চেয়েছে। কৃষ্ণ এখন সমস্ত কিছু সম্পর্কে অজ্ঞ, বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে এবং জানতে পারে যে প্রিয়াকে অপহরণ করা হয়েছে। সে কৃষ্ণের রূপান্তরিত হয় এবং কায়ার মুখোমুখি হয়। কায়া অবশেষে সাহায্য করতে রাজি হয় এবং তাকে কালকে তার গোপন ল্যাবে নিয়ে যান, যেখানে প্রিয়াকে উদ্ধার করা হয়। জানা যায় যে কাল আসলেই রোহিতের আরেকটি জৈবিক পুত্র বা ডক্টর আর্য দ্বারা পরিচালিত একটি পরীক্ষা দ্বারা সৃষ্টি হয়েছিল, যখন রোহিত বহু বছর আগে দ্বারা জিম্মি ছিল। এইভাবে কালকে কৃষ্ণের ছোট ভাই হিসেবে প্রকাশ করা হয়। সে কৃষ্ণের মতো রোহিতের ক্ষমতা উত্তরাধিকারী সূত্রে জন্মগ্রহণ করে, কিন্তু তার মুখ এবং উভয় হাতে তর্জন ছাড়া প্রতিবন্ধী এবং একজন ধনী ব্যক্তির দ্বারা দত্তক নেওয়া হয়, কিন্তু অবশেষে তার পালিত পিতাকে হত্যা করার পর দুষ্ট হয়ে ওঠে। কাল তার অক্ষমতা নিরাময়ের জন্য রোহিতের অস্থির মজ্জা ব্যবহার করে প্রিয়াকে বাঁচায়, কিন্তু তার অবিশ্বস্ততার জন্য কাল তাকে হত্যা করে। কালও শ্রীকে গুরুতরভাবে আহত করে এবং রোহিত কৃষ্ণকে বাঁচানোর জন্য তার ব্যর্থ মৃত্যু টিস্যু পরীক্ষাটি পুনরায় ব্যবহার করে। তবে পরীক্ষা ফলে সৃষ্টি আলোর রোশনি কৃষ্ণের উপর প্রভাব ফেলার জন্য একটি ফিল্টারের প্রয়োজন রোহিত এর সামনে দাঁড়িয়ে থাকে, যার ফলে এর একটি অংশ কৃষ্ণের সাথে যোগাযোগ করতে পারে। এটি কৃষ্ণকে পুনরুত্থিত করে। এই প্রক্রিয়া রোহিতকে হত্যা করে। কাল মুম্বাইতে ফিরে আসছে এবং সেখানকার নাগরিকদের ধ্বংস করার জন্য তিরস্কার করছে। যদিও প্রিয়াকে খুঁজে না পেয়ে তার কাছে নিয়ে যাওয়া না হয়, প্রিয়া স্বেচ্ছায় আত্মসমর্পণ করে, কিন্তু ক্রিস তখন সেখানে পৌঁছে এবং ক্রিস এবং কাল এর মধ্যে লড়াই শুরু হয়। দুজন এখন উঠতে সক্ষম এবং অসাধারণ শক্তি অধিকারী হওয়া ক্রিস এবং কাল এর লড়াই মুম্বাই জুড়ে অনেক ভবন ধ্বংস করে দেয়। অন্যদিকে তাদের চারপাশে মানুষের মৃত্যুর কারণে ক্রিস মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। অবশেষে ক্রিস রোহিতকে সৌর পরীক্ষামূলক কলম ব্যবহার করে এবং কালকে হত্যা করতে সক্ষম হন। অপ্রকাশিত রোশনি তার উপর কেন্দ্রীভূত করে এবং 6 মাস পরবর্তীকালে কৃষ্ণা এবং প্রিয়া তাদের নবজাত পুত্রের নাম রাখেন রোহিত। মেয়েরা শিশুটি সুপার পাওয়ার প্রদর্শন করে বলে মনে হচ্ছে। এটি সুপারহিরো উত্তরাধিকারী
ধারাবাহিকতা চিহ্নিত করে।